চাচা পাশে পাশে হয় মানে দাদারা তো চার ভাইয়ের ওই মানে বড় ভাইয়ের একটা আমরা থাকি না, তারপরে এটা আমরা বড় দাদারা চার ভাই। বড় দাদা সেজু দাদার ছেলে থাকে হচ্ছে ঢাকা ইয়েতে ভেড়াপাড়া। সেজু দাদার এক ছেলে খুব নাম করা উকিল ছিল, অ্যাডভোকেট সাদ আহমেদ। আমার মেয়ে অনেক খুশি হয়েছে এখানে এসে, অনেক খুশি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমার শান্তি লাগতেছে আমি এখানে এসে। না নতুন জায়গায় আসছে তো, নতুন জায়গা না, ও আমার মেয়ে হচ্ছে কি মানুষের আন্তরিকতা আমার মতন, আন্তরিকতা সে পাগল, খাওয়া দাওয়া কিচ্ছু না সেটাই। কিন্তু না রোজি আন্তরিকতাটা আমি তোমাকে পোলাও খাওয়া বিরিয়ানি খাওয়া কিচ্ছু না কোনো লাভ নাই। যদি মুখটা কালো করি এই তো কি সমস্যা, এই সেইটাই তো কাহিনী ঘটছে। আমার হচ্ছে বন্ধু আছে, তুমি দেখছো বোধহয়, ওই যে আতাউল হক, ট্যাক্সির অ্যাডভাইজার, বলে মোমিন ভাই আপনার বাসায় যাওয়ার পরে যদি মনে করি এক কাপ চা দেওয়ার সময় আপনি কোনো রকমের মুখ কালো করছেন, আমি জীবনে আপনার বাসায় চা খাবো না। ওরা আপন ভাইয়ের বাসায় তোর ভাই আপন ভাইয়ের বাসায় সে ভাত খায় না। দুপুরে ভাবলেন আটা ভাত খাও, ভাই আমি ভাত খাই, সেই মতো ভাত খাই কিন্তু খাই নাই কেন? আমারও ওই না স্যার ভাই, নিশ্চয় বোর মানে তার ভাইয়ের বোর মুন্নির বাসায় একদিন মুন্নির যা ডাকছে আমার মেয়ে পরীক্ষা করে আয় করে মুন্নিকে নিয়ে গেল। মুন্নির জামাই মুন্নি আমার মেয়েকে মনে হচ্ছে নিজের সন্তান। আচ্ছা আচ্ছা। না আনছে চিকেন ফ্রাই, মুরগি, এই মিষ্টি, এটা তো সন্তান নাই, আমার মেয়েকে মনে হচ্ছে তাদের সন্তান। আমার মেয়ে বলে আম্মু এত ভালো মানুষ না, বলে মনে হচ্ছে কি আমার তোমার ভালোবাসা আমার কাছে এখন আমার মেয়ে বলে আম্মু থেকে এটা বলে ভাই আমি 365 দিন চা খাই, একদিন খেলাম না আপনার বলে ভাই 365 দিন ভাত খাই। অল্প টাকা যে এত বছর পড়ে গেলাম স্কুলে কেন করলাম আমার মানুষের আমি তো এরকম বলি, আমি রোজির কথা বলছি, রোজি আমাকে বহুদিন বলছে মন ভাই ভাত খাবেন, দুপুরের বেলা আমি সন্ধ্যার সময় আমি ওকে বলছি রোজি তুমি আমার জন্য কোনো সময় স্পেশাল করবে না, তোর বাসায় যা আছে